জল এখান থেকে যে নিচ্ছ, এই জল ছাড়া আর কোনো পানীয় জলের ব্যবস্থা নেই? কিভাবে, কোথা থেকে তোমাদের এই রোজগারটা আসে, টাকাটা কই পাও, কিভাবে চলো তোমরা? আপনারা এখনো কেন জুম চাষের উপর নির্ভরশীল? ত্রিপুরা রাজ্যের শহর এখন স্মার্ট সিটি, কিন্তু এই শহর ছাড়িয়ে একটু যখন আমরা প্রত্যন্ত অঞ্চলের দিকে যাই, যদিও আজকের দিনে দাঁড়িয়ে পাহাড় ঘেঁষা এই ত্রিপুরা রাজ্যের কোথাও তেমন ভাবে প্রত্যন্ত অঞ্চল নেই বলেই দাবি করা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি দাঁড়িয়ে একেবারে আগরতলা থেকে অনেকটা দূরে, পাহাড়ের কিছুটা নিচে, গগন চৌধুরী পাড়ার 9 মাইলে। এখানে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন একেবারে সেই টংঘরের ঐতিহ্যের চিত্র, একেবারে তাদের যে সংস্কৃতি, খাবার দাবার, পোশাক, কিভাবে জনজাতিরা বসবাস করে, সেই প্রত্যন্ত জীবনযাত্রায় কিছুটা সময় আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমরা যে জায়গায় এসেছি, এখানে তারা কিভাবে বসবাস করে, তাদের পানীয় জল থেকে তাদের বাসস্থান, কিভাবে কাটছে তাদের জীবনযাত্রা। এই মুহূর্তে এই আমবাসা ব্লকের অধীনস্থ গগন চৌধুরী পাড়ার যে জায়গাটায় আমি রয়েছি, একেবারেই দেখতে পাচ্ছেন যারা শহরতলিতে বাস করেন কিংবা প্রত্যন্ত অঞ্চলের থেকে একটু দূরে বসবাস করি, আমাদের জন্য হয়তোবা এই জায়গাটা একটা অন্যরকম রোমাঞ্চ। পাহাড়ের ওপর টংঘর, ফটো সেশনের জায়গা, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের জীবনযাত্রাটা কি আদৌ আমাদের মতো সহজ? কিভাবে কাটে তাদের রোজকার দৈনন্দিন জীবন? এখনো তারা কি পাহাড়ে জুমের চাষ করেই দিন শেষে বাড়ি ফিরে? জানবো তাদের মুখে। আচ্ছা মাসি, তোমাদের যে সকাল থেকে দিন চলে, কিভাবে তোমরা দিন শুরু করো, কি কি কাজ করো? Aku tangzo ra ke hu kewo haba tangwo mai kayo hu tangwo. Ke somoi soboi no otongwo no ni kam tangwo hu ni kam tangwo na chungba. এখনো সকালটা হয়তো আমার আপনার মতোই শুরু হয়, কিন্তু দিনের সমস্ত কাজের মাঝে তাদের জীবনযাত্রা কিন্তু এখনো পাহাড়ে জুম চাষ করেই চলে। আচ্ছা মাসি, তোমরা যে এই যে তোমাদের যে জীবন চলে, রোজগার করে খাওয়া, এই যে ভাত খাই আমরা, সেইটা কিভাবে, কোথা থেকে তোমাদের এই রোজগারটা আসে, টাকাটা কই পাও, কিভাবে চলো তোমরা? তোমরা কি সরকারি কোনো সাহায্য পাও, কিভাবে তোমরা চলো? Jone je jun ke no mek thong thai thong mai ke pha chawo abo be chole tong jawo bata ro mai ko kol kol sai jalo le bai ja ko chung le bata sata ko kroi je chung bo tang cha ma bai se নেই তেমন কোনো সরকারি সাহায্য। তাদের যে একেবারে প্রাচীনতম রোজগারের পথ, অর্থাৎ পাহাড়ে জুম চাষ করে এখনো তারা জীবন জীবিকা নির্বাহ করে। আচ্ছা দাদা, এই যে মাসি এক্ষুনি যেটা বললো যে আপনাদের এখনো রোজগার চলে জুমের উপর, তো এখন তো চারদিকে নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন ভাতা রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে, আপনাদের পাহাড়েও তো বিভিন্ন স্কিম রয়েছে, যেমন শূকর বা বিভিন্ন ধরনের পশুপালনের স্কিম রয়েছে, রাবার চাষ রয়েছে, আপনারা এখনো কেন জুম চাষের উপর নির্ভরশীল? আমরা তো ওখানে কিছু পাইছি না, মানে সরকার সাহায্য কিছু পাইছি না, মানে বাটাও পাইছি না। আমার জমির চাষ কইরা তারপরে এই সবজি টবজি বেচা আমার তো চলতেছে, এই কোনো সাহায্য টাহ্য পাইতো না, মানে নিজেরা বানাই কাজ কইরা ছাইরা তারপরে রুজি করতেছে, রুজি কইরা ওখানে খাইতেছে। ওখানে কোনো সরকারি সাহায্যটা রাবার হোক, এই কিটা এই শুয়ার টুয়ারও পাই না আমরা। জলও নাই ওখানে, জলও নাই, কারেন্টও নাই, কারেন্ট তবু আছে ওখানে, কারেন্টও লাইন কাটতে গেছে গা, নষ্ট হইলে তো ঠিক করতে না, আয়া ঠিক করতে না, তাহলে কিতা করতাম আমরা। ও এমনিও নিজেরা ওই বাটি দিয়া জ্বালাতে আছে, মোমবাতি দিয়া আমার তো মানে জ্বালাইয়া আমি পড়বার সময়ে এরমভাবে, মানে পোলাপান পড়বার সময় এরমভাবে থাকে ওখানে। ওখানে সরকারের সাহায্য কোনো পাই না, তাহলে আমরা কিটা করতাম, জলও খাওয়ান পাই না। জল বাচ্চারা যে স্কুলে পড়ে সেই জায়গায় বাচ্চাদের স্কুল কতটা দূর, কতটা মানে যাতায়াতের রাস্তায় কি ব্যবস্থা রয়েছে, কিভাবে যায় বাচ্চারা স্কুলে?
স্কুলে তো ওখানে মোটামুটি যাইতাছে মানে হোস্টেলে থাকে মানে অনেক দূরে আছে মানে হাইটটা যায় মানে বাড়ি থেকে তারা স্কুলে পড়াশোনা করতে পারে না, স্কুলে পড়াশোনা করতে গেলে হোস্টেল থেকে পড়তে হয়। বাড়ি থেকে পড়তাছে অনেক কষ্ট কইরা পড়তাছে মোটামুটি ওখানে ক্লাস 8 পড়তাছে পয়টা সাইরা তারপরে এখানে তো হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে গা হাইটটা গিয়া পয়টা সাইরা তারপরে হোস্টেলে গেছি গা মানে কষ্ট কইরা পয়টা সাইরা গেছি গা কষ্ট কইরা। কি চাইছেন এখন আপনারা মানে সরকারের কাছে, সরকার প্রশাসনের কাছে কি চাইছেন? এই যে জীবনযাত্রা, আপনাদের যে এই যে পাহাড়ের জীবনযাত্রাটা তো খুব সুন্দর, সেটাকে উন্নত করার জন্য আর কি চাইছেন? এখন তো রাস্তাও ওখানে ভাঙ্গিয়া ওখানে কেটা করতাম কোনো সময় বিপদ পড়লেও হাইটটা যাওয়ান লাগে তিলে কান্দা লইয়া যাইতে লাগে হসপিটাল গেলে তো গাড়িও আয়ে না রাস্তা ভালো না তিলে জলও নাই জলের সমস্যা আমার রোগী হইলে জলের সমস্যা জলে মানে নোংরা আছে ওই সরামুইতে খাইতে হইলে তো পুক সুক আছে এটা খাইলে তো আমার পেট ব্যথা ওই না কি পায়খানা করে পেট ব্যথা হইলে কারেন্টও নাই জলের সমস্যা মেন হইলে জল সমস্যা কারেন্ট থাকলে তো জল তো থাকবই। প্রধান সমস্যা হচ্ছে পাহাড়ে জলের সমস্যা। বিদ্যুৎ কিছুটা পৌঁছলেও মাঝে মাঝে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখানে হয়তোবা তারা সেখানে তাদের যে যেটাকে কুপি বলে তারা, আমরা যেটাকে প্রদীপ বলি, যেখানে উনুনের পাশের কুপি জ্বালিয়ে তারা সেখানে বাচ্চাদের পড়াশোনাটা হয়তো বা করানো হয়। কিন্তু প্রধান যে সমস্যা, প্রশাসনের কাছে একটাই চাওয়া, উন্নয়নের ছোঁয়া। যখন পাহাড় জুড়ে উন্নয়নের ছোঁয়া বিভিন্নভাবে বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে, সেটা হোক রাজ্য সরকারের তরফে হোক এডিসি প্রশাসনের তরফে, তখন এখনো পর্যন্ত কিন্তু কোথাও কোনোভাবে সাহায্যের ছোঁয়া এসে পৌঁছয়নি এই গগন চৌধুরী পাড়ার 9 মাইলে। আপনাদের আরো একটা ছবি একটু দেখানোর চেষ্টা করব। গগন চৌধুরী পাড়া 9 মাইলের যে প্রধান সমস্যা, যে পানীয় জলের সমস্যা, একটু দেখানোর চেষ্টা করব। মৃদুলকে বলবো ক্যামেরাটা একটু জুম করে দেখিয়ে দিতে কিভাবে এই নোংরা জল এখান থেকে, এই ঝড়ার জল থেকে, এই কুয়োর জল থেকেই তারা কলসি বোঝাই করে পাহাড় পেরিয়ে নিয়ে যান। কিন্তু এই নোংরা জলটা তারা কিভাবে খান, একটু তাদের মুখেই শুনবো। আচ্ছা, এই যে জল এখান থেকে যে নিচ্ছ, এই জল ছাড়া আর কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, সাপ্লাই নেই তোমাদের এখানে, বা টিউবওয়েল নেই? নাই, সাপ্লাই পাই না আমি। আমরাই এই জলটা খাই, আমরা সাপ্লাই পাই না। তো কিভাবে, এই জলটা তো নোংরা, তোমরা কিভাবে খাও? এটাও এমনি খাইতে লাগে, আর এই ছাড়া আর নাই জলটা। এইটাকে কি তোমরা এখান থেকে নিয়ে ফিল্টার করো, বা কি করে খাও? ফিল্টার করে আমরা খাই। এই ফিল্টার কি তোমরা নিজেরা কিনে নিয়েছো না সরকারি তরফে দেওয়া হয়েছে? না, সরকারি না, আমরা নিজে কিনে নিয়েছি সেটা। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো কিন্তু এভাবে একেবারে ব্যাঙাচি কিলবিল করছে, মশা উঠছে, এই নোংরা কুয়োর জল পান করেই কিন্তু তারা এখনো তাদের জীবিকা নির্বাহ করছে। শহরের স্মার্ট সিটিতে যেখানে একেবারে জল জীবন মিশন পৌঁছে গেছে, কিংবা বিভিন্ন শহরতলি, গ্রামাঞ্চলে, পঞ্চায়েত স্তরে, এডিসি অঞ্চলে নানান ধরনের উন্নয়নের প্রচার, ঠিক তখনই পাহাড়ের প্রত্যন্ত এই অঞ্চলগুলো এখনো উন্নয়নের ছোঁয়ার বাইরে। এবার দেখাবো তাদের যে ভেতরের জীবনযাত্রা, ঘরের ভেতরের চিত্রটা একবার দেখাবো। একবার ভেতরে দেখানোর চেষ্টা করব যে তাদের যে জীবনযাত্রাটা, এই যে পাহাড়ি টং ঘরে বিদ্যুৎবিহীন, জলবিহীন কিভাবে তারা জীবনযাত্রা করে, এই পাহাড়ের ওপর একেবারে টং ঘরের ওপর। এখানে এভাবেই তাদের কিন্তু যে দৈনন্দিন রান্না বান্নার কাজটা তারা এখানেই চলে।
সকালবেলা যখন তারা ঘর থেকে বেরিয়ে যান, পুরুষ এবং মহিলারা তারা তাদের কাঁধের বাঁকে করে লাকড়ি সংগ্রহ করে আনেন। তাদের জন্য কিন্তু কোনো উজ্জ্বলা যোজনা নেই কিংবা তাদের জন্য কোনো ধরনের গ্যাস ওভেন নেই। তারা এখানে মাটির উনুনেই এভাবেই রান্না করেন এবং এই ঘরে আমি যেখানে রয়েছি সেখানে নেই কোনো এসি, নেই কোনো ফ্যান। এভাবেই তারা এখন গরম শুরু হয়ে গেছে, গরমের মরশুমেও কিন্তু তারা এখানেই এভাবেই থাকেন। বিদ্যুৎ সংযোগ কোথাও রয়েছে, আবার মাঝে মাঝেই সেই বিদ্যুৎ কেটে যাচ্ছে। এখানেই তারা থাকেন, এই দোলনায় তাদের শিশুরা ঘুমন। এই সমস্ত মিলিয়ে পাহাড়ে জনপদে এখনো জনজাতিরা বসবাস করছে। জনজাতিদের উন্নয়ন কোথাও কোথাও হলেও প্রত্যন্ত এই গগন চৌধুরী পাড়ার 9 মাইল অঞ্চলের মতো অঞ্চলগুলিতে এখনো উন্নয়ন গিয়ে পৌঁছয়নি। গগন চৌধুরী পাড়ার 9 মাইল থেকে চন্দ্রিমা সরকারের রিপোর্ট, নিউজ টুডে।